ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে মিট বক্স বানিয়ে ফেললাম তার জন্য ফুল রেসিপিটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে সকাল থেকে আমার অনেক মিট বক্স খাওয়ার ইচ্ছা করছিল, তো কিভাবে বানাবো চিন্তা করতে করতে রান্না করে চলে আসলাম। যেহেতু মিট বক্স বানানোর জন্য ঘরে সবকিছুই ছিল, তো এত টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে কোনো লাভ নেই, তাই ভাবলাম 20 মিনিটের ভিতরে আমি মিট বক্সটা তৈরি করে ফেলি। তো এখানে দেখতেই পেরেছেন আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ফ্রিজে কয়েক টুকরা চিকেন ছিল, তো এগুলো বের করে ম্যারিনেট করার জন্য যা যা মশলা দরকার আমি দিয়ে কয়েক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর চলে আসলাম ম্যারিনেট করার 2 ঘন্টা পর। এখানে তেলটা গরম হওয়ার পর চিকেনগুলো তেলে ছেড়ে দিব। আমি ঘরে রেগুলার যেভাবে চিকেন ফ্রাই করি, তো আটা দিয়ে উপরে একটা লেয়ার দিই। এটা যেহেতু মিট বক্সের জন্য চিকেন ফ্রাই করছি, তো আটা দেওয়ার কোনো দরকার নেই। তো এদিকে চিকেনগুলো ফ্রাই হতে থাক। এর মধ্যে আমি মিট বক্সের জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো কেটে নিব। বেশ কয়েকটা আলু নিয়েছিলাম, যেহেতু ঘরে সবার জন্য বানাচ্ছি তাই একটু বেশি করে নিয়েছিলাম। তো আলু কেটে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর শেষে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। আর চেষ্টা করবেন যে কোনো চাইনিজ বা ফ্রাইয়ের মধ্যে গোলমরিচের গুঁড়োটা দেওয়ার জন্য, এতে খাবারের টেস্টটা বেড়ে যায়। মশলাগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে রেখে দিব। আর এদিকে আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছিল। তারপর আমি আলুগুলো ফ্রাই করে নিব। এটা দেখতে যতটা কঠিন মনে হচ্ছে ততটাই সহজ ছিল। এদিকে আলুগুলো ফ্রাই হতে থাক। আর মিট বক্সের জন্য আর কি লাগছে এগুলো আমি দেখিয়ে দিচ্ছিলাম। নিয়ে নিলাম চিজ, মেয়োনিজ আর টমেটো সস। তারপর মেয়োনিজ আর টমেটো সসটা আমি একটা বাটিতে নিয়ে নিব আর নিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর তার সাথে চিনি দিয়ে দিব, কারণ চিনি ছাড়া একদমই ভালো লাগবে না। এই যে মিট বক্সের জন্য আমি একটা সস বানিয়ে ফেলেছি, এটা কিন্তু খেতে অনেক মজা। তারপর যে চিকেন ফ্রাইটা করেছিলাম এটা আমি হাত দিয়ে ঝেড়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে ছুরি দিয়েও পিস করে কেটে নিতে পারেন, আমার মনে ছিল না তাই করিনি। তো এর মাঝখানে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছিল। সাথে যে চিজটা নিয়েছিলাম এটা পিস করে কেটে আমি এখন একটু গরম করে নিব গলার জন্য। এই যে দেখতে দেখতে মিট বক্সের জন্য সব তৈরি করা হয়ে গিয়েছিল, এখন শুধু বানিয়ে নেওয়ার পালা। তারপর ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, চিজ আর যে সসটা বানিয়েছিলাম এইগুলো সব একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? এটা দেখতে যত সুন্দর লাগছে খেতে তার থেকেও বেশি মজার ছিল। আমি ভাবতেও পারিনি এত মজা হবে। মাত্র কয়েক মিনিটে রেস্টুরেন্টের মতো মিট বক্স ঘরে তৈরি করে বানিয়ে খেয়ে নিলাম। আপনারা চাইলেও বানিয়ে খেতে পারেন। এখানে সব ঠিক থাকলেও মিট বক্সের যে বক্সটা ওইটা থাকলে আরো বেশি ভালো হতো। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।